একবার এই ভিডিওটা দেখুন। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দেখে আসেন আর এই ভিডিওটা দেখেন, এবং ভিডিওর ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং ভিডিও কোথা থেকে ভিউস আসলো এগুলো একবার নজর করুন। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 48 ঘন্টায় কিন্তু 393টা ভিউস, এবং রিচ যদি দেখায় 11,300 ইমপ্রেশন দিয়েছে। ক্লিক থ্রু রেট মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। তো আপনারা অনেকেই ভুল পদ্ধতিতে ভিডিও আপলোড করেন, এর জন্য আপনাদের চ্যানেলে ভিউজ আসে না, প্লাস সাবস্ক্রাইবার বাড়ে না। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন এবং ভালো পরিমাণে ভিউজ পাবেন। তো এর জন্য আপনাদের চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। অনেকেই ওয়াইটি স্টুডিও এবং ক্রোম থেকে আপলোড করে, তো সেগুলা করবেন না। তো আজকে আমি সঠিক পদ্ধতি দেখিয়ে দিব কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। তো এইখানে আপলোড করতে হলে শুধু ইউটিউব হলেই কিন্তু হবে না, আপনাকে 3টি মেথডে 3টি পদ্ধতিতে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এজন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন, তো প্লাস আইকনে একটা টাচ করে দিবেন। তারপরে এখানে নিচে ভিডিও সিলেক্ট করে দিবেন। তো এখানে ভিডিও সিলেক্ট করার পর আপনার গ্যালারি কিন্তু এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আপনি ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, তো নেক্সট এর উপর টাচ করে দিবেন। তো নেক্সট এর উপর টাচ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস, তো এই ডিটেলসে কিন্তু আপনাকে সরাসরি টাচ করে দিতে হবে। তো এখানে আমি আমার এসইও প্যাকেজগুলা, কিওয়ার্ড, টাইটেল, থাম্বনেল এগুলা কিন্তু সবকিছু রেডি করে রেখেছি। তো এখানে আমি একটা নোটপ্যাডে রেখে দিয়েছি, তো আপনারাও কিন্তু এইভাবে কিন্তু রাখতে পারেন। তো আমি নোটপ্যাডে সবকিছু এখানে রাখছি। তো আমি এখান থেকে জাস্ট কাট করে নিয়ে আসতেছি। তো এখান থেকে এইভাবে কিন্তু কাট করে নিয়ে আসতে পারেন। তো আমি কিন্তু এগুলা এসইও প্যাকেজ রিসার্চ করে রেখেছিলাম। তো এখানে কিন্তু কপি করে রেখেছিলাম, আমি এখান থেকে নিয়ে নিলাম। তো আপনারা যারা এসইও নিয়ে ভিডিও চান তারা কিন্তু কমেন্ট করতে পারেন। এসইও কিন্তু একটা ভিডিওর ভাইরাল হওয়ার মূল কারণ 50%। তো 50% না ধরা গেলে ফুলই হয়। তো তারপর এখান থেকে এইটা, তো এসইও নিয়ে যাদের প্রশ্ন এবং এসইও যারা পারেন না, নতুন আছেন, এসইও কিন্তু আপনাকে জানতেই হবে। এসইও জানতে হলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এসইও নিয়ে একটা প্লে লিস্ট বা কোর্স সিস্টেম, একটা ছোট একটা কোর্স স্টার্ট করতে চাই আপনাদের জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর এখানে ডেসক্রিপশন আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, যেটা আপনি বড় ভুল করেন, সেটা হচ্ছে আপনাকে ডেসক্রিপশনের ভিতরে আপনাকে টাইটেলটা বসাতে হবে। তো কোথায় বসাবেন? ডেসক্রিপশনের শুরুতে না, ডেসক্রিপশনের শুরুতে থাকবে মেটা ডেসক্রিপশন, যেটা আমার দেখতে পাচ্ছেন প্রথম এই লাইনটা, এই 2টা লাইন, এটা কিন্তু মেটা ডেসক্রিপশন। তো এটা কিন্তু রাখতে হবে। তো তারপর আপনাকে টাইটেলটা কোথায় দিবেন, কোথায় দিলে ভালো হয়? তো আপনারা চাইলে এখান থেকে নিচে এই যে পদ্ধতিগুলা এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, এর মাঝখানে কিন্তু আপনি টাইটেলটা দিতে পারেন। তো এই টাইটেলটা আমার কপি করা আছে, এটা বসাতে হবে। তো টাইটেল এখানে কেন বসালাম? আপনাকে এসইও স্কোর বৃদ্ধি করতে হলে, ভিডিও র্যাঙ্ক করাতে হলে অবশ্যই টাইটেল দিতে হবে। তো ভিডআইকিউর রিসার্চ অনুযায়ী এবং ইউটিউবের অন্যান্য রিসার্চ অনুযায়ী বলা হয় যে আপনাকে এসইও স্কোর বাড়াতে হলে বা এসইও স্কোর ভালো করতে হলে, এসইও স্কোর ভালো করলেই কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে। এসইও স্কোর হচ্ছে আপনার ভিডিওর অপটিমাইজিং স্কোর, সেটা জন্য আপনার ভিডিও র্যাঙ্ক করে সাজেস্ট করে। তো এসইও স্কোর ভালো করার জন্য আপনাকে টাইটেল ডেসক্রিপশনে রাখতে হবে, কিওয়ার্ডেও রাখতে হবে, টাইটেল রাখতে হবে। তো একই জিনিস 3টি জায়গায় রাখতে হবে, এজন্য তা না হলে কিন্তু এসইও স্কোর ভালো হবে না। তো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা যে কাজটি করবেন, ডেসক্রিপশনে এইভাবে কিওয়ার্ড রাখবেন, হ্যাশট্যাগ রাখবেন, সাথে কপিরাইট ফায়ার নোটিস কিন্তু দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার এক্সট্রা সতর্কতা থাকবে। তো তারপরে এখান থেকে একটা ব্যাক চলে আসলাম। তো আসার পরে এখানে অবশ্যই আনলিস্টেড করে রাখবেন, কখনোই সরাসরি পাবলিশ করবেন না। পাবলিশ করলেই কিন্তু ধরা খেয়ে যাবে। তো আমি দেখাচ্ছি আনলিস্টেড এর কাজ কি। তো পরবর্তীতে দেখতে পারবেন। তো এখন আমি এইখান থেকে জাস্ট আপলোড করে দিলাম। তো আপলোড করার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, এটা আপলোড হতে থাকবে। তারপর আমাদের চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সেকশনে টাচ করে দিবেন। তো কন্টেন্ট সেকশনে টাচ করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তো এখানে একটা রিফ্রেশ করে দিই, এখানে সি ওলে দিলাম, ভিউ ওলে দিলাম। ভিউ ওলে দেওয়ার পর এই ভিডিওটা কিন্তু আমার এখানে একটু লোডিং হওয়ার পর কিন্তু চলে আসবে, এই যে চলে আসছে। তো তারপর এখানে ভিডিওটার টাইটেলের উপর একটা টাচ করে দিলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, তো পেন্সিল আইকনের উপর একটা টাচ করে দিলাম। তো পেন্সিল আইকন টাচ করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পেন্সিল আইকন বাম পাশে কর্নারে। তো এখানে টাচ করে দেওয়ার পর তারপর আপনাকে এখানে থাম্বনেল বসাতে হবে। তো তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল।
তো এখানে একটা টাচ করে দিলাম। তো আমার গ্যালারি থেকে আমি একটা থাম্বনেল সিলেক্ট করে দিচ্ছি। তো অবশ্যই আপনাকে নতুন অবস্থায় ক্লিকবেট এবং পরবর্তীতে সামঞ্জস্যপূর্ণ একটা ভালো থাম্বনেল বানাতে হবে এবং এসইও স্কোর ফ্রেন্ডলি থাম্বনেল কিন্তু সবসময় আপনাকে রাখতে হবে, কারণ থাম্বনেল ছাড়া কিন্তু আপনার ভিডিও কখনোই ভিউজ পাবে না। থাম্বনেল যাতে কেউ স্কিপ না করতে পারে, ইগনোর না করতে পারে, এইরকম থাম্বনেল কিন্তু আপনাকে বানাতে হবে। তারপর এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখানে নিচে দেখতেছেন এড প্লেলিস্ট, তো এখানে একটা টাচ করে দিবেন। আপনার ভিডিওর টপিক অনুযায়ী যদি প্লেলিস্ট বানিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু প্লেলিস্ট অ্যাড করে দিতে পারেন। তো আমি প্লেলিস্ট অ্যাড করে দিচ্ছি। তো অবশ্যই আপনাকে প্লেলিস্ট বানাতে হবে, প্লেলিস্টে এক্সট্রা ভিউজ পাওয়া যায়। তো এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে প্লেলিস্ট নিয়ে, আপনারা চাইলে দেখতে পারেন এবং আই বাটনেও দেখতে পারেন। তো এখানে কিন্তু আমি এগুলা দিয়ে দিচ্ছি। তো আমি কয়টা প্লেলিস্ট এড করে ডান করে দিলাম। তো তারপরে এখানে নিচে দেখতেছেন টেক্সট, তো টেক্সট এই ব্যাপারটা আমরা পরে লাগিয়ে এড করে দেব। তার জন্য আমাকে ভিডিওটা সম্পূর্ণ আপলোড হতে হবে এবং এখানে অডিয়েন্স এগুলা ন করাই আছে, তো আপনারা অবশ্যই ন করে রাখবেন যদি শিশুদের জন্য না হয়। তো এগুলা ন করার পর অ্যালার্টেড কন্টেন্ট, এটা কোনো কিছু না দিলেও সমস্যা নেই যদি এআই ভিডিও না হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ বাটন, তো আমি এখানে জাস্ট সেভ করে দিলাম। তো এবার যে কাজটি করতে হবে, আপনাকে সম্পূর্ণ ভিডিও যদি আপলোড হয়ে যায়, তো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এবার আপনাকে যে মূল কাজটি করতে হবে সেটাই হচ্ছে আসল। তো এই জন্য আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে অথবা আপনার যে কোনো ব্রাউজারে যেখানে আপনি আপনার ওয়েব ইউটিউব লগ ইন করেন। তো আমি এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর আপনার ওয়েব ইউটিউবে চলে যেতে হবে। তারপর আপনারা যদি না পারেন একদম শুরু থেকে দেখে দিচ্ছি, এখানে গিয়ে সার্চ করবেন studio.youtube.com login, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর প্রথম যে ইয়াটা আসবে ওয়েবসাইটটা, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন লগইন, তো লগইনের উপর একটা টাচ করে দিবেন। তো অবশ্যই যারা নতুন তাদের জন্য কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে, অনেকে এটা পারে, ম্যাক্সিমাম লোকেই পারে, তো আমি একটু দেখিয়ে দিলাম। তারপর এখানে কোনো কিছু টাচ করবেন না, এটা রিডাইরেক্ট করে আপনার ওয়াইটি স্টুডিওতে যে চ্যানেলটা রয়েছে সেটার সাথে কানেক্টিং হচ্ছে। তো আপনার যদি অন্য কোনো চ্যানেল ক্রোমে লগইন থাকে সেটাও কিন্তু অটোমেটিক কানেক্ট হতে পারে। তো আপনি এখানে সাইডের প্রোফাইল আইকনে টাচ করে সুইচ করে নিতে পারেন। তো এখানে দেখছেন সুইচ, তো এখানে সুইচ করে নিতে পারেন, অ্যাকাউন্টে টাচ করে সুইচ করে নিতে পারেন। তো আমার এখানে আমার চ্যানেলই রয়েছে। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে 3 লাইন, এখানে একটা টাচ করে কন্টেন্টের উপর একটা টাচ করে দিবেন। তো কন্টেন্টের উপর টাচ করে দিলে আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন সবগুলোই কিন্তু এখানে শো করবে। তো শো করার পর এখানে একটু লোডিং হচ্ছে। তো এখানে শো করার পর আপনার প্রথম এই মুহূর্তে যে ভিডিওটি আপলোড করলাম সর্বশেষ ভিডিও, এটা কিন্তু আমার সবার উপরে শো করতেছে। তো এখানে ভিডিওটার উপরে একটা টাচ করে দিবেন অথবা সিলেক্ট করে পেন্সিল আইকন টাচ করে দিলেও হয়ে যাবে। আমি ভিডিওটার উপর একটা টাচ করে দেওয়ার পর ভিডিও ডিটেলস কিন্তু দেখাচ্ছে, এখানে এডিট করার কিন্তু সুযোগ দিয়েছে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, টাইটেল থাম্বনেল এগুলা কিন্তু আমি অলরেডি দিয়ে রাখছি। তো এগুলা কিছু করবেন না, একদম নিচে চলে যাবেন। তো আমি প্লে লিস্টে কিন্তু অলরেডি এড করছি 5টা। তো তারপর একদম নিচে দেখতেছেন শো মোর, এই শো মোরের উপর একটা টাচ করে দিবেন। তো টাচ করে দেওয়ার পর এইখান থেকে আর একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পারবেন যে অ্যাড টেগ, এই টেগ অপশনে আপনার কপি করা টেগগুলা কিন্তু আপনি এখানে পেস্ট করে দিবেন, যেগুলো আমি নোটপ্যাডে রাখছিলাম অথবা আপনারা যারা এসইও করে বের করেছেন সেগুলা। তো আমি এগুলা এখান থেকে খুঁজে বের করে এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি আমার ট্যাগগুলা বসিয়ে এখানে নেক্সট বাটনে টাচ করে দিলাম। তারপর এখানে কিন্তু আমার ট্যাগগুলা বসে গেছে। অবশ্যই এখানে আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ এড করতে পারবেন। তো আমার এখানে 304 ক্যারেক্টার কিন্তু হয়েছে। তো আমি আর দিলাম না, এগুলোই রেখে দিলাম। আপনারা চাইলে ফুললি করে দিতে পারেন। তারপরে এখানে যে কাজটি করতে হবে, এটা না করলে আপনার চ্যানেলে কখনোই গ্রো করবে না। তো এখানে দেখতেছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো এটা কিন্তু র্যান্ডমলি ইংলিশ থাকতে পারে। অবশ্যই আপনাকে এটা বাংলা করতেই হবে যদি আপনি বাংলা কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা অন্য ভাষী হন। তো আপনাকে এটা কিন্তু বাংলা করতেই হবে, না হলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না যে আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানান। যদি এখানে ইংলিশ থাকে, ইউটিউব কিন্তু ইংলিশ অডিয়েন্সদের কাছে আপনার ভিডিও সাজেস্ট করবে, তখন কিন্তু তারা কিন্তু ক্লিক করবে না, ভিউস আসবে না, এর জন্য আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন এবং এখানে বাংলা রাখবেন, সবসময় বাংলা করে দিবেন। অনেকেই ওয়াইটি স্টুডিও বা ইউটিউব থেকে আপলোড করেন, এই সেটিংসগুলো কিন্তু তখন আসে না, আর ওইভাবেই রেখে দেন, এজন্য কিন্তু আপনাদের ভিউস কিন্তু অনেক কম আসে এবং ইমপ্রেশন কম দেয়। তো সঠিক দর্শকের কাছে না পৌঁছলে কিন্তু অবশ্যই ভিউস আসবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এন্ড ডেসক্রিপশন, এটা কিন্তু ইংলিশ দেওয়া আছে। তো এটা ইংলিশই রাখতে পারেন, যারা ইংলিশে লেখেন, অথবা বাংলা দিলেও সমস্যা নেই। তো আমি এটা ইংলিশই রেখে দিলাম আমার জন্য। তো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লাইসেন্স, এগুলা কোনো কিছু আপনাকে চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো এই ক্যাটাগরি আমার চ্যানেলে সায়েন্স এন্ড টেকনোলজি, আপনার যার যে ক্যাটাগরি রয়েছে সেগুলো কিন্তু দিতে পারেন। কমেডি, ব্লগ,
ওপেনিং যেটা দিতে পারেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলা শো হাউ মেনি লাইক ভিউয়ার্স, এটা টিক মার্ক না থাকলে দিয়ে দিবেন। তো এছাড়া আর কিছু নাই। তো তারপরে এখানে আপনাদের আর লাস্ট যে কাজটি করতে হবে, তো এটা হচ্ছে এন্ড স্ক্রিন এবং কার্ড, তারপর সাবটাইটেলস। তো আমি এখানে সাবটাইটেলস এর উপর যদি টাচ করে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেলস। তো সাবটাইটেলস বেশি কিছু নাই, এটা অটোমেটিক্যালি আপনার চ্যানেলে সাবটাইটেলস দেখায়। তো আমি এখানে ইন্ডি স্ক্রিনের উপর চলে আসছি। তো এখানে যদি আমি ইন্ডি স্ক্রিন দিয়ে দিই, এখানে এই প্লাস করে এলিমেন্টে গেলে কিন্তু আপনি ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল এগুলো অনেক কিছুই পাবেন। তো স্পেসিফিক ভিডিও উপায় পেয়ে যাবেন। আপনি যে কোনো ভিডিও কিন্তু আপনি ইন্ডি স্ক্রিনে রাখতে পারেন। তো আমি এখানে ইউটিউবের সাজেস্ট করা ভিডিওগুলো কিন্তু আমি রাখতে চাই। তো এখানে আমার চাপ লেগে এখানে ভিতরে নিয়ে গেছে। তো আমি এখানে ক্রস করে দিলাম। এখানে কিন্তু দেখাচ্ছে যে ভিডিওগুলো ইন্ডি স্ক্রিনে শো করবে সেটা হচ্ছে বেস্ট ফর ভিউয়ার, মানে ভিউয়ারদের জন্য ভালো এবং মোস্ট রিসেন্ট আপলোড। তো এই দুইটা কিন্তু দেখাচ্ছে। তো এইগুলাই আমি রাখতে চাই। তো আপনারা চাইলে নিজের মতো করে ইচ্ছা মতো বেছে বেছে কিন্তু রাখতে পারেন, যেটা ইউটিউবে আপনার ভিডিও শেষ হওয়ার সাথে সাথে কিন্তু স্টার্ট হয়, মানে দেখাবে, শো করবে স্ক্রিনে, এটাকে ইন্ডি স্ক্রিন বলে। তো আমি এখানে সেভ করে দিলাম। তো এগুলো অবশ্যই দিবেন, এগুলা থেকে কিন্তু আপনি এক্সট্রা কিছু ভিউজ পেতে পারেন। তো তারপরে এখান থেকে হচ্ছেন কার্ড। তো কার্ডে যদি আপনি ভিডিওতে কোনো কিছু বলে থাকেন যে আমার ওই ভিডিওটা দেখে আসুন, সেই ভিডিওটা দেখে আসুন, সেগুলো কিন্তু আপনি কার্ডে এড করে দিতে পারেন। তো আপনার যদি কোনো কিছু না বলে থাকেন তবুও কিন্তু আপনার ভিডিও টপিক অনুযায়ী দিতে পারেন। এখানে কিন্তু প্লেলিস্ট, চ্যানেল, লিঙ্ক, অন্যান্য কিছু এড করতে পারেন। তো আমি একটা ভিডিও আমি কার্ডে এড করে দিচ্ছি। তো আমার ভিডিও টপিক অনুযায়ী কিন্তু অবশ্যই আমাকে কার্ডে এড করতে হবে। তো এখানে আমি এই অপশনটি, এই ভিডিওটা এখানে এড করে দিচ্ছি। তারপর এখানে নিচে দেখতেছেন একটা লম্বা লম্বা খুঁটি, এই খুঁটিটাকে কিন্তু আপনি যেখানে বসিয়ে দিবেন সেখানে কিন্তু আই বাটনটা কিন্তু চলে যাবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের নতুন ফিচার, এখানে কিন্তু দেখাচ্ছে আই বাটন, এটাকে কিন্তু আই বাটন বললে এই কার্ডই। তো তারপর এখান থেকে এখানে সেভ করে দিবেন, সেভ করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। তো আপনার সাবটাইটেলে কিছু করার দরকার নেই, সাবটাইটেল অটোমেটিক্যালি হয়ে যায় এখন। তো তারপর এখানে দেখতেছেন ভিজিবিলিটি, এইখানে একটা এরো আইকন, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতেছেন পাবলিক, অথবা আপনি অন্য টাইমে ছাড়তে চাইলে মানে লিস্ট আনলিস্ট করে রাখবেন, পরে পাবলিশ করে দিবেন, না হলে শিডিউল করে রাখতে পারেন। তারপর এখানে নিচে দেখতেছেন ডান, তো ডান আইকনে টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পরে এটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি। তো আপনারা চাইলে এখান থেকে এখানে লিঙ্কটা কপি করে রাখতে পারেন, কোনো জায়গায় শেয়ার করতে হলে ফেসবুক, ইউটিউব, অন্যান্য জায়গায় শেয়ার করতে হলে কিন্তু অগ্রিম অনেকেই দেখেন লিঙ্ক আপলোড করে রাখে কিন্তু ভিডিও পাবলিশ হয় না। তো এটা আনলিস্ট করে তারা আপলোড করে রাখে, যখন পাবলিশ হয় তখন কিন্তু ভিডিওটা শো করে। তো আগেই লিঙ্ক কিন্তু আপনি চাইলে এখান থেকে কপি করে পাবলিশ করে দিতে পারেন অন্যান্য ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মে। তো তারপর এখানে উপরে দিতে আছেন সেভস, আমি সরাসরি এখানে সেভে টাচ করে দিলাম, এই ভিডিওটা এই মুহূর্তে রান হয়ে যাবে। তো সেভ করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো আমি যদি এখন আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে একটু দেখাই, তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনারা মনে কিছু নেবেন না, কারণ এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন আশা করি, যারা নতুন আছেন, গুরুত্বপূর্ণ কিছু। কারণ এই ভিডিও এভাবে যদি আপনি কাজ না করেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো অনেক সময় অনেকভাবে নষ্ট করেন, আপনি যদি এই সঠিকভাবে ভিডিও না আপলোড করতে পারেন তাহলে এত কষ্ট করে ভিডিও আপলোড বানিয়ে লাভ কি। তো আজকে ভিডিওটা পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, টিপস এন্ড ট্রিক কিন্তু আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো ইউটিউব গ্রো টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।